আমরা এখন একটু লসাগু এবং গসাগু দেখব। আমি ধরলাম এটা ধরলাম হলো 8, এটা ধরবো আমি 16, এটা ধরবো আমি 64। তাহলে কি 8, 16, 64। আমি আরেকটা নেই, এটা আমি 24 করে দেই। তাহলে 24, 16, 64। এটা লসাগু এবং গসাগু আমরা বের করব। প্রথমে আমরা কি বের করব? লসাগুটা। তাহলে 24, 16, 64 এটাকে আমরা এভাবে ভাঙবো। এটা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। প্রথমে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 8 দুগুণে 16, তারপরে কি 12 দুগুণে 24, তারপরে কি 32 দুগুণে 64। এটাকে যদি আমরা আবারও ভাঙি কি হয়? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 16 দুগুণে 32। এটাকে আমরা আবারও ভাঙবো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 8 দুগুণে 16। এটাকে যদি আবারও ভাঙি, 2 1 2, 3 এর মধ্যে 3ই থাকবে, এরপরে কি 4 দুগুণে 8। তাহলে আমরা যদি এটাকে লসাগু কি হয় আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা, 2টা আমার কয় হয়েছে? 4টা 2 হয়েছে। তারপরে কি ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 4। তাহলে লসাগু কত হবে আমার? এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর হলো 4 গুণ করলে কত হয়? 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 কে 3 দিয়ে গুণ দিলে কি হবে? 3 4 12, 2 3 6 18 কে 19। তাহলে 192 হলো আমাদের লসাগু। তাহলে এটা কি হবে? লসাগু। ওকে, এইটার যদি আমরা গসাগুটা বের করতে যাই, কিভাবে বের করব? তাহলে কি করব? প্রথমে আমাদেরকে 16কে আমরা কিভাবে ভাঙাবো? এভাবে ভাঙাবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওকে, তারপরে 24 কি কিভাবে ভাঙাবো? আচ্ছা, প্রথমে আমরা 2 দিয়ে দেবো। 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8টা 24, এই 3 দিয়ে দিলাম। এরপরে কি 64, 2 2 2, এই হলো 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? গসাগুটা কিভাবে বের করব আমরা? 1 2 3, এই 3টা 2 আমাদের কমন আছে, তার মানে তাহলে কি হবে? একটা 2 হবে। এখানে আমাদের আরো 3টা 2 কমন আছে, তাহলে কি হবে? একটা 2 হবে। এখানে আমাদের আরো 3টা 2 কমন আছে। ওকে, এরপরে কিন্তু আমাদের এইখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 আছে, তাহলে এটা নিতে পারবো না। আবার যদি 3 এর কথা চিন্তা করি, তাহলে 3 এখানে নাই, এখানে নাই, শুধু এখানে আছে, তাও আমরা নিতে পারবো না। বাকি আরো 2টা 2 আছে, এই 2টাও আমরা নিতে পারবো না, কারণ এখানে আমাদের 2 নাই। সো আমাদের কয়টা 2 থাকলো? 1 2 3টা 2। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমাদের গসাগু কত? 8। তো এটাই আমাদের রেজাল্ট।